আমাদের দেশের স্বাস্থ্য উপদেষ্টা উন্নত চিকিৎসার জন্য বিদেশে গেছেন। তাহলে বাংলাদেশে কি আসলে চিকিৎসা নাই? যদি বাংলাদেশে আসলে ভালো চিকিৎসা থাকতো তাহলে কি আর স্বাস্থ্য উপদেষ্টারা অন্য দেশে যাইতো চিকিৎসা করার জন্য? তাহলে তো মনে হয় বাংলাদেশে আসলে চিকিৎসা নাই। তাহলে আসলে আমরা কোন দেশে বাস করতেছি? আমাদের যদি কোনো জটিল একটা রোগ হয় তাহলে তো আমরা মরে যাব, কারণ আমরা তো বিদেশে যাই চিকিৎসা করতে পারবো না। আমাদের চিকিৎসা করতে হবে বাংলাদেশে, আর বাংলাদেশে তো চিকিৎসাই নাই। আসলে বাংলাদেশের ক্ষমতায় যারাই আসছে তারা তাদের পকেট ভারী করার জন্য আসছে, দেশের কোনো উন্নত করার জন্য আসে নাই। কেন চিকিৎসা খাতটা ভালো করা হয় নাই, যাতে বিদেশের মানুষ আইয়া বাংলাদেশে চিকিৎসা নিতে পারে? কেন বাংলাদেশের মানুষকে চিকিৎসার জন্য যেতে হবে ইন্ডিয়া? কেন বাংলাদেশের মানুষকে চিকিৎসার জন্য যেতে হবে থাইল্যান্ড? কেন বাংলাদেশের মানুষকে চিকিৎসার জন্য যেতে হবে লন্ডন? এই চিকিৎসা খাত বা বাংলাদেশের বিভিন্ন খাত যদি আসলে তারা ভালো করতে যাইতো তাহলে তাদের পকেট আর ভারী হইতো না। তা আসলে নিপীড়িত মানুষ হচ্ছে আমরা, দেশের সাধারণ জনগণ। এই সাধারণ জনগণের সেবা করার জন্য দেশের ভিতরে বিভিন্ন রাজনীতিকবিদরা দল গঠন করে, মারামারি করে, কাটাকাটি করে, শুধুই আমাদের সেবা করার জন্য। মানে আমরা আমাদের কপাল কত ভালো দেখছেন! আমাদের সেবা করার জন্য দেশের বিভিন্ন রাজনীতিকবিদরা মারামারি কাটাকাটি পর্যন্ত করে, কিন্তু যেই তারা সেই চেহারে বৈশা যায় সেই আমাদের সবাইরে ভুইলা যায়। তারা তখন চিন্তা করে তাদের পকেট ভারী করবে কিভাবে। আমাদের চিন্তা আসলে কেউ করে না। আমাদের চিন্তা একমাত্র আল্লাহ ছাড়া আসলে কেউ করে না। আল্লাহ কোন দেশে জন্মগ্রহণ করাইলা, যে দেশের এমপি, মন্ত্রী, মিনিস্টার এদের ছেলে মেয়ে তাদের চিকিৎসার জন্য বাইরে যাইতে হয়, তারাই আবার আমাদের সেবা করবে? এদের উপরে লানত, এদের উপরে গজব পড়ুক, যারা দেশের সিস্টেম ভালো না কইরা পকেট ভারী করে, দেশের মানুষের ভালো না চাইয়া নিজের ভালোটা চায়। তাদের উপরে লানত, তাদের উপরে গজব পড়ুক।